জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আপনারা জানেন যে তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, তখন তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ডাকলেন। সেনাবাহিনীকে ডেকে কার্ফু দিয়ে দিলেন। কার্ফু কখন দেয় মানুষ? এটা শেষ পর্যায়ে সরকারের শেষ অবস্থায়। তা আমার মনে হচ্ছে যে সরকারের শেষ অবস্থা চলে এসেছে এবং তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারছেন না, এটা তারা নিজেরাও বুঝতে পেরেছেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেশে এখন কোনো আইন কানুনের তোয়াক্কা করছে না এই সরকার। আপনারা জানেন যে আমাদের কয়েকজন নেতাকে ইতিমধ্যে কয়েকবার রিমান্ডে নিয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ আদালতে একটি জাজমেন্ট রয়েছে কখন কীভাবে রিমান্ডে নেওয়া যাবে, কিন্তু আপনারা জানেন যে এই আমাদের দূর সহ অন্যান্য তাদেরকে বিনা কারণে তাদেরকে রিমান্ডে নিয়ে আটকে রেখেছে। আবার আজকে একটি মামলা চলতেছে, দেখেছিলাম সেই মামলাটি ঠিকমতো পরিচালনাও করতে দিচ্ছে না এই সরকারের কিছু কিছু বাহিনী। তারা গিয়ে সেখানে বাধার সৃষ্টি করছে। আদালত বারবার বলছিলেন যে আপনাদের সকলের কথা শুনব, তারপরেও তারা ফেলে দুঃখজনক। এটা আমার এই প্রায় 50 বছরের কাছাকাছি যে আমার প্র্যাকটিসের জীবন, এই অবস্থায় এরকম তাদেরকে কখনো দেখি নাই। সেটা যে এইভাবে করে আদালতকে তারা ব্যবহার করার চেষ্টা করে, আদালত শেষ পর্যন্ত আদেশ না দিয়েই নেমে গেলেন এবং আদালত ঠিকভাবে শুনতেও পারেন নাই উভয় পক্ষের বক্তব্য। ইতিমধ্যে আমাদের এই দলের সভাপতি জনাবে মাহবুবুদ্দিন খোকন এসেছেন, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি হয়তো বক্তব্য রাখতে পারেন নাই, কিন্তু এই মানববন্ধনের প্রতি তার সমস্ত সহানুভূতি এবং তার একাত্মতা তিনি প্রকাশ করেছেন। আমি সাংবাদিক ভাই বোন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলেই এই দেশের নাগরিক, এদেশের মঙ্গল কামনা করি। এই শিশুদেরকে, কোমলমতি ছাত্রদেরকে এইভাবে যে হত্যা করা হচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি সরকারের এই সমস্ত বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে। তারা যেভাবে এই রিমান্ডে দিচ্ছে এবং একের পর এক রাতের বেলা একদিন শুনি 2000, আরেকদিন শুনি 3000, এইভাবে করে সাধারণ মানুষকে তারা নিপীড়ন করার জন্য তারা গ্রেপ্তার করছে। আমি সরকারকে অনুরোধ করব, এই গ্রেপ্তার খেলা বন্ধ করুন, দেশের মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আর একমাত্র পথ হচ্ছে আপনার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই, কাজেই একটি সুষ্ঠু নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আপনি নির্বাচন আহ্বান করে নির্বাচন দিয়ে আপনি দয়া করে চলে যান, তাহলে পরেই এদেশের মানুষের শান্তি ফিরে আসবে। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি